নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব দার্জিলিং। দার্জিলিং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটা খুবই সুন্দর হিল স্টেশন। প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা থেকে দার্জিলিং ভ্রমণের জন্য আসে। এখানকার সুন্দর আবহাওয়া, এখানকার টয় ট্রেন, এখানকার চায়ের বাগান এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য যা আপনাকে অনেক মুগ্ধ করবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো দার্জিলিং কিভাবে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, দার্জিলিংয়ে কোথায় খাবেন, দার্জিলিংয়ে কোন কোন জায়গা ঘুরে দেখবেন, কতদিনের ট্যুর প্ল্যান করবেন, শেয়ারে কিভাবে দার্জিলিং ঘুরবেন, দার্জিলিংয়ে বাইক ভাড়া নিয়ে কিভাবে দার্জিলিং ঘুরবেন, দার্জিলিংয়ে কোথা থেকে শপিং করবেন, দার্জিলিং ভ্রমণের জন্য কোথা থেকে প্যাকেজ বুকিং করবেন এবং সবার শেষে বলবো দার্জিলিং ভ্রমণের জন্য প্রত্যেক ব্যক্তির মোট মাথাপিছু খরচ কত পড়বে। এই সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আপনি জীবনে যখনই দার্জিলিং ঘুরতে আসুন, এই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে। চলুন বন্ধুরা, সবার প্রথমে বলি আপনারা দার্জিলিং কিভাবে যাবেন। আপনারা দার্জিলিং বাস, ট্রেন ও ফ্লাইট এই তিনটির মাধ্যমেই দার্জিলিং পৌঁছাতে পারবেন। যদি আপনারা বাসে করে দার্জিলিং পৌঁছাতে চাইছেন তাহলে শিলিগুড়ি, নিউ জলপাইগুড়ি, বাগডোগরা, গ্যাংটক ও কলকাতা থেকে দার্জিলিংয়ের বাস পেয়ে যাবেন। শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের দূরত্ব 65 কিলোমিটার, আর এইটা দার্জিলিং যাওয়ার সবচেয়ে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছানোর বাসের টিকিটের মূল্য প্রত্যেক ব্যক্তির 150 থেকে 200 টাকা, আর এই বাস আপনাদেরকে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে দার্জিলিং পৌঁছে দেবে। এবং যদি আপনারা ট্রেনে করে দার্জিলিং পৌঁছাতে চাইছেন তাহলে এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নিউ জলপাইগুড়ি। ভারতবর্ষের বড় বড় শহরের সাথে নিউ জলপাইগুড়ি রেলপথের যোগাযোগ ব্যবস্থা আছে। যদি আপনাদের শহর থেকে নিউ জলপাইগুড়ি আসার ডাইরেক্ট ট্রেন না পাওয়া যায় তাহলে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন আপনারা আসতে পারেন। নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিংয়ের দূরত্ব 75 কিলোমিটার, আর এই 75 কিলোমিটার দূরত্ব অতিক্রমের জন্য আপনার কাছে 3টে মাধ্যম আছে। সবার প্রথমে আপনি স্টেশনের বাইরে আসুন, সেখানে আছে ট্যাক্সি স্ট্যান্ড। যদি আপনারা ট্যাক্সি করে যেতে চাইছেন তাহলে পুরো ট্যাক্সি বুকিং করে আপনারা দার্জিলিং পৌঁছাতে পারবেন। ট্যাক্সিওয়ালা আপনার থেকে 3000 থেকে 3500 টাকা নেবে। এছাড়া আরও একটা মাধ্যম আছে, সেইটা হলো শেয়ারিং ট্যাক্সি। পুরো ট্যাক্সি বুক করতে হবে না, আপনারা শেয়ারিংয়ে যাবেন। ট্যাক্সিওয়ালা আপনার থেকে 300 থেকে 350 টাকা নেবে পার পার্সন। এবং আরও সস্তায় যদি আপনারা দার্জিলিং পৌঁছাতে চাইছেন তাহলে নিউ জলপাইগুড়ি থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরেই আছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। ওখান থেকে দার্জিলিং যাওয়ার ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, যার খরচ পড়বে প্রত্যেক ব্যক্তির 150 থেকে 200 টাকা। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংয়ে আসার আপনার কাছে আরও একটা ভালো মাধ্যম আছে, আর ওইটা হলো টয় ট্রেন, যার সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। যার টিকিট আপনাদেরকে IRCTC অ্যাপের মাধ্যমেই বুকিং করতে হবে। সকাল 10টার সময় টয় ট্রেন ছাড়ে। টিকিটের মূল্য ফার্স্ট ক্লাসের 1400 টাকা, এসি ফার্স্ট ক্লাসের 1500 টাকা। সারাদিনে একটি মাত্র টয় ট্রেন চলে। এবং সবার শেষে যদি আপনারা ফ্লাইটে করে দার্জিলিং পৌঁছাতে চাইছেন তাহলে এখানকার নিয়ারেস্ট এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্ট। বাগডোগরা থেকে দার্জিলিংয়ের দূরত্ব 70 কিলোমিটার। ভারতবর্ষের বিভিন্ন শহর থেকে বাগডোগরা আসার আপনারা ডাইরেক্ট ফ্লাইট পেয়ে যাবেন। বাগডোগরা এয়ারপোর্ট পৌঁছানোর পর আপনারা ওইখান থেকে ট্যাক্সি বুকিং করে অথবা শেয়ারিং ট্যাক্সি বুকিং করে দার্জিলিং পৌঁছাতে পারবেন। ট্যাক্সির খরচ 4000 টাকা পড়বে, শেয়ারিং ট্যাক্সির খরচ 400 থেকে 450 টাকা পড়বে প্রত্যেক ব্যক্তির। যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে বাগডোগরা এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দূরত্ব 15 কিলোমিটার। সেখান থেকে বাসে করেও আপনারা দার্জিলিং পৌঁছাতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা দার্জিলিং পৌঁছে গিয়েছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দার্জিলিংয়ে এসে থাকবেন কোথায়? দার্জিলিংয়ে থাকার জন্য দুটো জায়গা আছে। প্রথম যে জায়গাটা সেটা হলো মল রোড, আর দ্বিতীয় জায়গাটা হলো গান্ধী রোড। বন্ধুরা, মল রোড ও গান্ধী রোড এই দুই জায়গাতেই আপনারা হোটেল পেয়ে যাবেন। এখানকার হোটেল 500 থেকে 5000 টাকার মধ্যে অনেক হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা দার্জিলিং ভ্রমণের জন্য ট্যাক্সি ও খাওয়া দাওয়ার ব্যবস্থাও পেয়ে যাবেন। দার্জিলিং এসে আপনারা যদি কম খরচে থাকতে চান তাহলে অবশ্যই থাকতে পারেন মলের কাছে জাকির হোসেন রোডে তেনজিং নোরকে ইয়ুথ হোস্টেলে। এখানে ডরমিটরি রুম পেয়ে যাবেন পার ডে পার পার্সন মাত্র 250 টাকা দিয়ে। এখানে থাকতে পারবেন। দার্জিলিংয়ে এসে সবচেয়ে কম খরচে থাকতে চাইলে এখানে থাকতে পারেন।
বন্ধুরা, এবার বলবো দার্জিলিং এসে কোথায় খাবেন। দার্জিলিং এসে আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না। এখানে পেয়ে যাবেন নর্থ ইন্ডিয়ান ফুড, সাউথ ইন্ডিয়ান ফুড, ভেজ, নন ভেজ সব রকমের খাবার পেয়ে যাবেন। এখানে ভেজ থালি ও নন ভেজ থালি 150 থেকে 200 টাকার মধ্যে পেয়ে যাবেন প্লেট অনুযায়ী। আপনি গান্ধী রোড অথবা মল রোড এই দুই জায়গার আশেপাশে যেখানেই থাকেন আপনি অনেক হোটেল ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আলোচনা করা যাক দার্জিলিংয়ে আপনারা কখন যাবেন, অর্থাৎ বছরের কোন সময় ঘুরতে যাবেন। দার্জিলিংয়ে সবচেয়ে বেশি ভিড় হয় সামার বা গরমের সময়। এই জন্য এখানকার হোটেলের কস্ট ও খাওয়া দাওয়ার খরচ একটু বেশি বেড়ে যায়। ট্রান্সপোর্টেশনের চার্জও বেড়ে যায় যদি আপনারা সামার বা গরমের সময় আসেন। তো সবচেয়ে বেস্ট সময় হলো উইন্টার বা শীতকালে, অক্টোবর নভেম্বরের পর থেকে ফেব্রুয়ারি মার্চ এই সময়টা, কারণ এখানকার বাজেটও কম ও ভিড়ও কম থাকে। কিন্তু এই কথাটা বলতে চাই, বছরের যে কোনো সময় আপনারা দার্জিলিং ঘুরতে যেতে পারেন। চলুন বন্ধুরা, এবার বলবো দার্জিলিংয়ে আপনারা কতদিনের ট্যুর প্ল্যান করবেন ও দার্জিলিংয়ের কোন কোন জায়গা ঘুরে দেখবেন। বন্ধুরা, পুরো দার্জিলিং ঘুরে দেখার জন্য 3 দিন প্রয়োজন। বন্ধুরা, দার্জিলিং ভ্রমণের জন্য আপনার প্রয়োজন ট্যাক্সি। ট্যাক্সি পাওয়া যাবে ঘন্টাঘরের সামনে। ওই ঘন্টাঘর মল রোডের সামনেই আছে। ওইখানে যান, ওইখানে অনেক ট্রাভেল এজেন্সিও পেয়ে যাবেন। ওইখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে, আপনি ট্যাক্সি বুক করুন আর দার্জিলিং ঘুরে দেখুন। এছাড়া আপনারা যদি স্কুটি করেও দার্জিলিং ঘুরে দেখতে চান তাহলে মল রোড ও টয় ট্রেনের স্টেশনের আশেপাশে আপনারা স্কুটি পেয়ে যাবেন। 700 থেকে 1000 টাকার মধ্যে পার ডে চার্জ নেবে। পেট্রোল আপনাকে আলাদাভাবে নিতে হবে। অন্যদিকে প্রাইভেট ট্যাক্সি 2000 থেকে 3000 টাকা ভাড়া নেবে পার ডে অনুযায়ী। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো এই 3 দিন আপনারা দার্জিলিংয়ের কোথায় কোথায় ঘুরতে যাবেন। প্রথম দিন সবার প্রথমেই আপনি ঘুম মনেস্ট্রি যেতে পারেন। এটি দার্জিলিংয়ের একটি প্রসিদ্ধ ও বিখ্যাত জায়গাগুলির মধ্যে একটি। আপনি এখানে অবশ্যই যাবেন। এটা দার্জিলিংয়ের অনেক ফেমাস জায়গা। দার্জিলিংয়ে ঘুরতে আসা প্রত্যেক টুরিস্টই এখানে আসে। এরপর আপনারা থার রেল মিউজিয়াম যেতে পারেন। এখানে দার্জিলিংয়ের রেল ব্যবস্থার ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন। এবং এরপর আপনারা বাতাসিয়া লোপ যেতে পারেন। বাতাসিয়া লোপ ভারতীয় সেনাবাহিনীর গোর্খা সেনাবাহিনীর স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এর প্রবেশ মূল্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু 30 টাকা। বাতাসিয়া লোপ দার্জিলিংয়ের একটি প্রসিদ্ধ জায়গাগুলির মধ্যেও অন্যতম, যেখানে দার্জিলিংয়ে ঘুরতে আসা সমস্ত টুরিস্টই এখানে আসে। বাতাসিয়া লোপ মানুষের মনকে জয় করা প্রাকৃতিক দৃশ্যের জন্য সমস্ত টুরিস্টকে আকর্ষিত করে। এছাড়া কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্যও আপনারা দেখতে পারবেন। আপনারা এই সমস্ত জায়গা টয় ট্রেনের মাধ্যমেও ঘুরে দেখতে পারেন, যা আপনার ভ্রমণকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলবে। টয় ট্রেন জয় রাইডের মাধ্যমেও আপনারা এই সমস্ত জায়গা সাইট সিন করতে পারেন। এইটা দার্জিলিং থেকে শুরু হয়, বাতাসিয়া লোপ হয়ে ঘুম স্টেশন পর্যন্ত যাত্রা শেষ করে। এই যাত্রাটা 15 থেকে 16 কিলোমিটার হয়ে থাকে, যা 2 ঘন্টার মধ্যে এই সমস্ত জায়গা ঘুরে দেখাবে। এখানকার টয় ট্রেন 2 রকমের হয়ে থাকে, একটা স্টিম ইঞ্জিন, অপরটি ডিজেল ইঞ্জিন। স্টিম ইঞ্জিনের টিকিটের মূল্য মাথাপিছু প্রত্যেক ব্যক্তির 1500 টাকা এবং ডিজেল ইঞ্জিনের টিকিটের মূল্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু 1000 টাকা। এখানে 5 বছরের ঊর্ধ্বে সমস্ত ব্যক্তির টিকিট লাগবে। 5 বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। আপনারা এই সমস্ত জায়গা টয় ট্রেন জয় রাইডের মাধ্যমেও ঘুরতে পারেন অথবা ট্যাক্সির মাধ্যমেও ঘুরে দেখতে পারেন। এই সমস্ত জায়গা ঘুরে নেওয়ার পর প্রথম দিনেই আপনি রক গার্ডেন যেতে পারেন। রক গার্ডেন দার্জিলিং থেকে 10 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এইটা অনেক সুন্দর জায়গা, যেটা পাহাড় কেটে বানানো হয়েছে। এখানে ওয়াটারফল, সবুজে ঘেরা পাহাড়, পাইন গাছের মতো আরও অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে পারবেন। রক গার্ডেনের প্রবেশ মূল্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু 20 টাকা। বন্ধুরা, এখানে আসবার সময় রাস্তার দুপাশে চায়ের বাগান দেখতে পারবেন, যা অনেক সুন্দর লাগবে আপনার এবং আপনার যাত্রাকে আরও অনেক রোমাঞ্চকর করে তুলবে। এরপর আপনারা সন্ধ্যাবেলা ম্যাল রোড চলে আসুন। ম্যাল রোডে আপনারা হাঁটাচলা করুন ও তার সঙ্গে আশেপাশের দোকান থেকে শপিং করুন। সন্ধ্যার সময় এখানকার দৃশ্য দেখার মতো। এখানে অনেক টুরিস্ট শপিংও করে ও তার সঙ্গে ওয়াকিংও করে। আর এখানেই আপনার ডে 1 বা প্রথম দিনের সমাপ্তি হয়। এরপর আপনারা দ্বিতীয় দিন ভোরবেলা টাইগার হিল যেতে পারেন। টাইগার হিল দার্জিলিং থেকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত, যা সমুদ্রতল থেকে 2590 মিটার উঁচুতে অবস্থিত। এখানে সূর্যাস্তর এক অসম্ভব সুন্দর দৃশ্যও দেখতে পারবেন, যার জন্য আপনাদেরকে ভোরবেলা এখানে পৌঁছাতে হবে।
ভোরবেলা সূর্যাস্ত ছাড়াও এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অতুলনীয় দৃশ্য আপনারা দেখতে পারবেন, যার জন্য সারা পৃথিবী জুড়ে পর্যটকরা এখানে আসে এবং হানিমুন কাপেলদের জন্য এই জায়গাটা রেকমেন্ডেড। এরপর আপনারা লামাহাটা ইকো পার্কও যেতে পারেন। বন্ধুরা, যদি আপনারা হানিমুন কাপেল হয়ে থাকেন অথবা পরিবারের সাথে ঘুরতে আসেন, তবে অবশ্যই লামাহাটা ইকো পার্ক আসতে পারেন। এটা একটা সুন্দর গ্রামে অবস্থিত। এটা দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরত্ব অবস্থিত, যেখানে আপনারা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আলাদাই দৃশ্য দেখতে পারবেন। এখানকার প্রবেশ মূল্য 30 থেকে 40 টাকা মাথাপিছু প্রত্যেক ব্যক্তির। এইটা পাহাড়ের কোণে অবস্থিত, এখানে আশেপাশের পাহাড় ও গ্রাম দেখতে পারবেন। এরপর আপনারা যেতে পারেন দার্জিলিং জু। এই চিড়িয়াখানাটি বেঙ্গল টাইগার ও লাল পান্ডার জন্য ফেমাস। এখানে প্রতি বছর 3 লক্ষ মানুষ বেঙ্গল টাইগার ও লাল পান্ডা দেখার জন্য এখানে আসে। এখানে আরও অনেক প্রাণী ও পাখি আছে যা আপনারা দেখতে পারেন। এইটা পৃথিবীর অনেক উঁচুতে অবস্থিত একটি চিড়িয়াখানা। এখানকার টাইমিং সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। বুধবার এটা বন্ধ থাকে। এখানকার প্রবেশ মূল্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু 20 টাকা। এরপর আপনারা দার্জিলিংয়ের রঞ্জিত ভ্যালির রোপওয়ের আনন্দ উপভোগ করতে পারেন। এইটা দার্জিলিং জু থেকে 2 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং দার্জিলিংয়ের মেন শহর থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই রোপওয়ের টিকিট বড়দের জন্য 260 টাকা এবং বাচ্চাদের জন্য 130 টাকা। এই রোপওয়ে আপ ডাউন 5 কিলোমিটার হয়ে থাকে, যার সময় লাগে 40 মিনিট। রোপওয়ে চলাকালীন মাঝখানে একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে, সেখানে আপনারা একটু আনন্দ উপভোগ করতে পারবেন ও খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। রোপওয়ে যাত্রা অনেক রোমাঞ্চকর, যার মাধ্যমে আপনারা আশেপাশের পাহাড়, চায়ের বাগান, গ্রামও দেখতে পারবেন এবং এর মাধ্যমে আপনার দ্বিতীয় দিনের সমাপ্তি হয়। তারপর আপনারা হোটেলে গিয়ে বিশ্রাম করতে পারেন। এরপর পরের দিন অর্থাৎ তৃতীয় দিন মিরিকের দিকে যেতে পারেন, যেটা দার্জিলিং থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মিরিক পৌঁছানোর পর আপনারা এখান থেকে নেপালের সুন্দর দৃশ্য দেখারও সুযোগ হবে। মিরিক নেপাল বর্ডারের পাশেই অবস্থিত এবং এরপর আপনারা পশুপতি বর্ডারের উদ্দেশ্যে চলে যেতে পারেন। এইটাকে নেপাল বর্ডারও বলা হয়ে থাকে। এখানে আপনারা শপিংও করতে পারেন ও নেপালের কিছুটা অংশ ঘুরে দেখতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। এই জায়গাগুলো ঘুরে দেখার পর আপনারা আপনাদের হোটেলের উদ্দেশ্যে চলে যেতে পারেন। বন্ধুরা, এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য ট্যাক্সি বুকিং করে নিতে পারেন। যদি আপনারা 3-4 জন হয়ে থাকেন তবে পুরো ট্যাক্সি বুকিং করে নিন। সবচেয়ে ভালো হয় 3 দিনের জন্য সাইট সিইংয়ের জন্য এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য একজনই ট্যাক্সি চালকের সাথে কথা বলে নিতে পারেন। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে বলবো দার্জিলিং ভ্রমণের জন্য প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ কত পড়বে। যদি আপনারা 3 দিনের প্ল্যান করেন দার্জিলিং ভ্রমণের জন্য, তাহলে প্রত্যেক ব্যক্তির মাথাপিছু খরচ হবে 5,000 থেকে 6,000 টাকা। এর মধ্যে আমি দার্জিলিং ভ্রমণের হোটেল, খাওয়া, ট্যাক্সি, প্রবেশ মূল্য ইত্যাদির খরচ অ্যাড করেছি। এর মধ্যে আমি আপনার আসা যাওয়ার খরচ অর্থাৎ ফ্লাইট ও ট্রেনের টিকিটের মূল্য আমি যুক্ত করিনি। এরপরেও আপনাদের কাছে দার্জিলিং ভ্রমণের আরও কিছু তথ্য জানার থাকে, তাহলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন। আই হোপ আপনাদের কাছে আমার এই ভিডিওটা পছন্দ হয়েছে, তাহলে অবশ্যই লাইক করুন। আপনারা আপনাদের বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে হলে। ধন্যবাদ সকলকে।